বিকেল হলেই বাচ্চাদের আবদারে শেষ থাকে না, কি খাবে না খাবে নানান রকম বায়না তাদের। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি একটি ডালের বড়া তৈরি করব। তো বড়াটার জন্য এখানে আমি দু ধরনের ডাল ভিজিয়ে রেখেছি। একটা হচ্ছে মুসুরের ডাল আর আরেকটা খেসারির ডাল। তো হাফ কাপ মুসুরের ডাল আর হাফ কাপ খেসারির ডাল মিলে 1 কাপ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক আগে। ঘন্টাখানেক প্রায় এখন পর ভেজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। আর একটু ছাদে এসেছিলাম, তো ছাদে এসে দেখলাম এই যে এই পাতাটাকে টক পাতা বলা হয়, এটা আমি কয়েকটা পাতা এখন ছিঁড়ে নেব। বড়াতে, ডালের বড়াতে কিন্তু এই টক পাতা দিলে অনেক মজা লাগে। টক পাতাটা ঠিক আমরা যেভাবে ধনে পাতা কুচি করে দিই ঠিক সেম সেভাবেই দিলে মানে মজা লাগে খেতে। তো এই টক পাতাটা মোটামুটি দক্ষিণাঞ্চলে মানে সবাই চেনে, বিশেষ করে কুমিল্লা, চিটাগং, ফেনী, নোয়াখালী ওইদিকের মানুষ খুব ভালো চেনে এটা। পাহাড়ি অঞ্চলেও হয়, যেমন রাঙামাটি, খাগড়াছড়ি এইসব অঞ্চলেও এই গাছটা প্রচুর পাওয়া যায়। তো এই যে এখানে আমার ডালের বড়া তৈরি করার জন্য সব কিছু রেডি। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, টক পাতা সব আমি কুচি করে নিয়েছি। আর হলুদ নিয়েছি আর লবণ নিয়েছি, এটা টেস্ট মতো আপনারা নিয়ে নেবেন। আর এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে ডালটা, নিয়ে নিলাম। আর এখানে হাফ কাপ ময়দা নিয়েছি আর নেব হাফ কাপ চালের গুঁড়া। আগে এগুলো মিক্স করে নিই, তারপর চালের গুঁড়াটা মিক্স করে নেব। তো এগুলো সব মিক্স হয়ে গেলে এখন আমি হাফ কাপ চালের গুঁড়া এখানে মিক্স করে দেব। এটা কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে তারপর আমি প্রায় 20 মিনিটসের মতো রেখে দেব, যেন সবগুলো একটু ভালোভাবে মশলাটা মানে অ্যাডজাস্ট হয়ে যায় আর কি। তো সব কিছু মিক্স করে নেওয়ার পর এখন একটা চুলায় আমি একটা কড়াই তুলে দেব। কড়াইয়ে একটু তেল গরম করে নেব, ততক্ষণে এটা আমি রেখে দিই। তো এদিকে আমি চুলায় কড়াই তুলে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর এখন আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব। আসলে বিভিন্ন রকম পাকোড়ার মধ্যে আমার ডালের বড়াটা খুব বেশি পছন্দ। অনেকেই সবজি দিয়েও পছন্দ করে, আমারও সবজি দিয়ে ভালো লাগে। সব মানে মোটামুটি যদি ঝাল লবণ সব কিছু ঠিক থাকে তাহলে আমার সবজি বড়াটা বেশ ভালোই লাগে। আর ডাল দিয়ে বড়া তো আসলে অসাধারণ, এটা আপনারা সবাই জানেন। আর হচ্ছে ডালের বড়া আমার মতো অনেকেরই পছন্দ। তো যাই হোক, বিকেলে কিন্তু ঝটপট আপনারা হাতের কাছে যা থাকবে তা দিয়ে যদি একটু কষ্ট করে একটু বড়া টড়া ভেজে খেয়ে নেন তাহলে কিন্তু মন্দ হয় না। আর আসলে এটা রেসিপি বলার কিছুই নেই, এগুলো খুব সিম্পল অ্যান্ড সাধারণ রেসিপি, এটা আপনারা সবাই জানেন। আর এই যে এখন হচ্ছে এটা কিন্তু এই ব্রাউন কালার হয়ে আসলে, ভাজাটা ব্রাউন কালার হয়ে গেলে তারপর আমি নামিয়ে ফেলবো। তো বিকেলে এরকম ঝাল ঝাল কিছু আইটেম পেলে আমার বাচ্চারা অনেক বেশি খুশি হয়। বাচ্চা প্লাস বাচ্চার বাবা তা মানে সেও খুব খুশি হয় যে হচ্ছে একটু ঝাল ঝাল আইটেম হলে মানে বিকেলটা অনেক সুন্দর কেটে যায় আর কি। আর সবাই আমাদের বাসায় সবাই একটু ঝাল আইটেমটা বেশি পছন্দ করে, শুধুমাত্র আমার ছোটো মেয়ে বাদ দিয়ে। আমার ছোটো মেয়ে খুব মিষ্টি পাগল, সে আবার মিষ্টি পছন্দ করে। আর বড় মেয়ে, আমি আর বাচ্চার বাবা, এরা হচ্ছে মানে আমরা সবাই ঝালটাই খুব বেশি পছন্দ করি। সো যাই হোক ভিউয়ার্স, আমার সব কিছু রেডি একদম, মানে ডালের বড়া একদম রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নেব। আর হ্যাঁ, আমি যে লাস্টে চালের গুঁড়াটা দিয়েছিলাম, এই চালের গুঁড়াটার জন্য কিন্তু বড়াটা একটু ক্রিস্পি হয়, খেতে মজা হয়। এই যে দেখেন কি পরিমাণ ক্রিস্পি হয়েছে। যাক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা করে শেয়ার করে দেবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।